প্রাণ ভরে উনি আলোচনা আপনাদেরকে শোনাবেন। আমি তো আপনাদের পেটটা পরিষ্কার করে দিলাম, নিরামিষ খাওয়া পেটটা ক্লিয়ার করে দিলাম। উনি আপনাদেরকে খাসির কলিজের যে বিরিয়ানি খাওয়াবে ইনশাআল্লাহ। এমকে ইসলামিক মিডিয়া, সত্যের সন্ধানে অবিরাম পথ চলা। আলহামদুলিল্লাহ, দরুদ সালাম সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে প্রেরণ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, এখানে লেখা হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল, তাই কি না? এখানে কোরআন থেকে তাফসীর হবে না কাহিনী চলবে? কথা বলবেন। কোরআন থেকে তাফসীর যদি হয় লাভ না লস? প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে সওয়াব কয়টা আছে? জোরে বলেন 10টা। এই জন্য কোরআন থেকে তাফসীর করা দরকার, কারণ এই কোরআনের মধ্যে আল্লাহ পাক সব কিছু বর্ণনা করে দিয়েছে। বিশ্বাস হয়? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনআম 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, মা ফারাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহু আকবার। নবীজি পৃথিবীর সমস্ত মানুষের কাছে আপনি মেসেজটা পৌঁছে দেন, আমি আল্লাহ যে কোরআন দিয়েছি এমন একটি কোরআন, এই কোরআনুল কারীমের ভিতরে কোন কিছুর বর্ণনা করা আমি আল্লাহ পাক বাদ দেই নাই। সুতরাং এই কোরআন, যে কোরআনের মাহফিলে এসেছি, যেখানে কোরআন থেকে আলোচনা করা দরকার, কারণ এই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক আমাদের পারিবারিক নীতি, আমাদের রাজনীতি, আমাদের অর্থনীতি, আমাদের পররাষ্ট্রীয় নীতি, আপনারা জবান খুলে বলেন, সমস্ত নীতিমালার নাম হলো আল্লাহর। وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, এমন একটি কোরআন তোমাদেরকে দিলাম, যে কোরআনুল কারীমের মধ্যে মানুষের পারিবারিক নীতি, মানুষের সমাজনীতি, মানুষের অর্থনীতি, মানুষের রাজনীতি, প্রত্যেকটা নীতিমালা আমি আল্লাহ পাক খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। সুতরাং এটা এমন একটি কোরআন, যে কোরআনের মাহফিলে আসলে পারে আল্লাহ পাক ইমানদারদের ঈমান বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। আর যারা কোরআন পছন্দ করে না, এরকম আছে না? যারা কোরআনকে শুনতে পছন্দ করে না, তারা আসবে এখানে, কোরআন শুনবে, শোনার পরে বিভিন্ন মন্তব্য করবে কোরআনের ব্যাপারে। জোরে বলেন আছে নাই? এরা হচ্ছে আবু জেহেলের উত্তরসূরি। কোন সন্দেহ আছে? আবু জেহেলের কামজা এদের। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জেহেল কোরআন শুনল, আবু সুফিয়ান উতবা সাহেবা কোরআন শুনল। কোরআন শোনার পরে আবু জেহেল সিদ্ধান্ত নিল, মক্কার জমিনে যেখানে কোরআনের তাফসীর মাহফিল হবে, যেখানে কোরআনের আলোচনা হবে, হট্টগোল করে গ্যাঞ্জাম করে যদি বন্ধ করে দিতে পারো, লাআল্লাকুম তাগলিবুন, অবশ্যই তোমরা সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যেতে পারবা। এরা আবু জেহেলের মন্তব্য। আবু জেহেল কোরআনের বিরোধিতা করেছিল, বুঝে না না বুঝে? বুঝে। আবু জেহেল জানে যে আমি যদি কোরআনের বিরোধিতা না করি, আমি যে চেয়ারে বসছি এটা তো অবৈধ চেয়ার। আমি যদি কোরআনের বিরোধিতা না করি, কোরআনের অগ্রযাত্রা যদি মক্কার জমিনে চলতে দেই, আমি যে চেয়ারে বসেছি অবৈধ চেয়ার, আমার সামনে নিচে বেশি দিন থাকবে না। বিশ্বের জমিনে আবু জেহেলের মতো এরকম অবৈধ চেয়ারে বসা মানুষ আছে না নাই? বিশ্বের বিভিন্ন দেশের দিকে আপনারা তাকান, অবশ্যই পাওয়া যাবে। যদি বলেন ঠিক কিনা?
সুতরাং যে কথাটি বলতেছিলাম যে এমন একটি কোরআনের মাহফিলে আমরা এসেছি যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক সব কিছুর বর্ণনা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসলে বর্তমান যে অবস্থা আপনারা তো বোঝেন নাকি? আমরা তো আসলে এখানে যারা এসেছি আমরা বিবেকবান মানুষ, আমরা ইসলামটাকে মানব বিবেক দিয়ে, আবেগ দিয়ে নয়। সুতরাং আলোচনা যতটুকুই হোক আমরা আলোচনাগুলি বোঝার চেষ্টা করব, সবকিছু কিন্তু ওইরকম করে বলার কোনো পরিবেশ নাই। কথা বলেন ঠিক কিনা? যারা বিবেকবান তারা বোঝে। আজকে আমি আলোচনা করা আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করেছি যে বিশ্বনবীর সিরাত, বিশ্বনবীর উপরে ঈমান আনতে হবে এবং বিশ্বনবীর সিরাত দিয়ে, বিশ্বনবীর আদর্শ দিয়ে আমাদের জীবন পরিচালিত করা লাগবে। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর সমস্ত মানুষের জন্য আদর্শ বানিয়ে দিলেন। সুতরাং বিশ্বনবীর আদর্শ দিয়ে আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালিত করার পূর্বে অবশ্যই বিশ্বনবীর উপরে ঈমান আনয়ন করার দরকার আছে না নাই? আগে ঈমান, তারপরে আদর্শ। কথা বলেন ঠিক কিনা? ঈমানই যদি না আনেন বিশ্বনবীর উপরে, আদর্শ দিয়ে কি করবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল হাদীদের 28 নম্বর আয়াতে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমা ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ويغفر لكم والله غفور رحيم। ঘোষণাকার জোরে বলেন। পূর্ব পাশে যে ভাইরা আছেন একটু বসলে, আসলে এটা জান্নাতের বাগান। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। এই বাগানে যারা একবার আসবে এখান থেকে বের করে আল্লাহ পাক আর তাকে জাহান্নামে দিবে না। সুতরাং এই জান্নাতের বাগানে আসার দরকার আছে না নাই? ভাই আসেন, যারা এই সাইডে আসেন আমরা বসে যাই। যে কথা বলতেছিলাম, আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। 2 নম্বরে আল্লাহকে ভয় করা লাগবে। 3 নম্বরে বিশ্বনবীর উপরে ঈমান আনা লাগবে। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘোষণা করে দিয়েছেন বিশ্বনবীর উপরে ঈমান হচ্ছে 4 প্রকার। কয় প্রকার? জোরে বলেন, কয় প্রকার? আরো জোরে। অভ্যাস করেন, নির্বাচনের সময় তো আর বলা লাগে না। তাক নির্বাচনের সময় স্লোগান দিয়ে যার গলা যত বেশি ভাঙবে তার হাদিয়া তত বেশি। কথা বোঝা যায়? সুতরাং 4 প্রকার ঈমানের ভিতরে প্রথম নাম্বার হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, প্রথম নাম্বার ঈমান আনতে হবে ঈমান বিল রাহমাতাল লিল আলামিন। বিশ্বনবী যে সমস্ত জগতের জন্য রহমত, এটা বিশ্বাস করার দরকার আছে না নাই? সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ ঘোষণা করলেন আমার রাসূল হচ্ছে সমস্ত জগতের জন্য রহমত। কিন্তু এই বাংলার জমিনে হিজবুত তাওহীদ নামে একটি সংগঠন তৈরি হয়েছে, আপনারা জানেন? এই হিজবুত তাওহীদ কিছু তাগুতি শক্তি তাদের পিছনে কাজ করছে। আজকে জোরে বলেন ঠিক কিনা? যার কারণে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে বিশ্বনবীর শানে, বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলছে যে বিশ্বনবী নাকি সমস্ত জগতের জন্য রহমত না। আজকে বাংলাতে 18 কোটি তৌহিদ জনতা আমরা বসবাস করছি, কিন্তু হিজবুত তাওহীদ সামান্য কয়েকজন মানুষ এদের বিরোধিতা করার জন্য, এদের প্রোটেক্ট দেওয়ার জন্য আমরা আজকে ময়দানে নামতে পারছি না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি বলতে চাই, আজকে আওয়ামী লীগ করি, কে বিএনপি করি, কে জামাত করি, কে জাতীয় পার্টি করি, সমস্ত ভেদাভেদকে অতিক্রম করে ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি হিজবুত তাওহীদের বিরুদ্ধে ময়দানে নামতে পারি, আল্লাহর কসম এই শয়তানের বাচ্চাগুলি বাংলাতে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা?
সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এক নম্বরে ইমানের কথা বলেছি। দুই নম্বরে আসেন ইমান বিল হুব্বি, বিশ্বনবীকে ভালোবাসা দেওয়ার দরকার আছে না নাই? শুধু বলবেন যে ইয়া নবী সালামু আলাইকা, এটাই কি ভালোবাসা? ভালোবাসা দিতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 15 নাম্বার হাদিস, সহিহ মুসলিমের 44 নাম্বার হাদিস, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। বিশ্বনবী বলেছেন, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার আব্বা, তোমার মা, তোমার প্রতিবেশী, তোমার আত্মীয় স্বজন, তোমার জীবনের চাইতে যতক্ষণ পর্যন্ত আমাকে বেশি ভালোবাসতে না পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। সুতরাং মনে থাকবে, সবচাইতে বেশি ভালোবাসা লাগবে কাকে? জোরে বলে। আমরা বিশ্বনবীকে ভালোবাসি, আশেকে রাসূল বাংলাদেশে আছে, কিন্তু বিশ্বনবীর কার্টুন তৈরি করে যখন এই বিশ্বের জমিনে, ফ্রান্সের জমিনে যখন তার কটাক্ষ করলো, অপমান করলো, অপদস্থ করলো, কিন্তু আশেকে রাসূলদের ময়দানে কোনো খবর নাই। কত আশেকে রাসূল বাংলাদেশে আছে, সব নেজ গোটায়া ঘরের মধ্যে। আর এই বাংলার এই কাশিমপুর মাঠে আপনারা তো দেখেছেন তাওহীদ জনতাকে গান নেমেছিল, কথা বলেন ঠিক কিনা? সুতরাং ইমানুয়েল ম্যাক্রো, ফ্রান্সের এই শয়তান, এই নাস্তিক, এই মুরতাদ, শুধু ফ্রান্স নয়, ইটালিতে বিশ্বনবীর চিত্র সব সময় আঁকানো থাকে তাদের মন্দিরে, তাদের গির্জাতে। সুতরাং আমরা কোনো প্রতিবাদ করতে পারছি না, প্রতিবাদ করে কোনো লাভ হচ্ছে না, কারণ আমাদের ওই রকম ভাবে প্রতিবাদ করা দরকার যেই রকম ভাবে প্রতিবাদ করলে পারে সমস্ত বাতিল শক্তিদের কলিজার মধ্যে পানি থাকবে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই কাশিমপুর মাঠ থেকে আপনাদেরকে অনুরোধ আহ্বান করতে চাই, এই বিশ্বের জমিনে শুধু ফ্রান্স, শুধু ইটালি নয়, এই বিশ্বের জমিনে যেই সমস্ত নাস্তিক, মুরতাদ, শয়তানগুলি আমার রাসূলকে নিয়ে কটু কথা বলবেন, আমার রাসূলকে নিয়ে যারা গালিগালাজ করবেন, আমার রাসূলের ইজ্জত নিয়ে যারা ছিনিমিনি খেলবেন, আমরা বিশ্বের মুসলমানগুলি ঐক্যবদ্ধ হয়ে যদি ময়দানে নামতে পারি, আল্লাহর কসম, ইমানুয়েল ম্যাক্রো নয়, ইতালির সরকার নয়, সমস্ত বিশ্বের জমিনে যত শয়তান আছে সব আটলান্টিক মহাসাগরে পড়বে, ধরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি আপনাদেরকে বলতে চাই, আপনাদেরকে আমি দাওয়াত করতে চাই, এই কাশিমপুর মাঠ থেকে আপনাদেরকে অনুরোধ আহ্বান করতে চাই, আমরা যদি বিশ্বনবীর উম্মত হয়ে থাকি, বিশ্বনবীর ভালোবাসা যদি আমাদের কলিজার মধ্যে থেকে থাকে, সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে সমস্ত বাতিল শক্তিদের বিরুদ্ধে ময়দানে নামতে রাজি আছেন? কারা হাত উঁচু করে দেখান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, এই আল হাদিসের আলো, ইসলাম, ইসলাম আশুকনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই, চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বিশ্বের আকাশে উড়াবই। লিল্লাহি তাকবীর। আমাদের দেহে বড়ি জিহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী সংখ্যা। আল্লাহু আকবার। তাকবীর, তাকবীর, বাতিলের মুসনাদ কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শির অবনত আল্লাহর কাছে, তবু নয় কোন তাগুতের কাছে। শহীদি কাফেলা নিয়ে যাব জানি একদিন মাকসুদে মঞ্জিলে পৌঁছে,
মকসুদ মঞ্জিলে পৌঁছে আমাদের ছোট হৃদয়ে, আমাদের ছোট হৃদয়ে নবীজির প্রেম ছবি আঁকব। শুক্রন যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে মোরা বই। লিল্লাহি তাকবীর। সুতরাং 3 নাম্বার হচ্ছে ঈমান বিল ইত্তেবা। প্রত্যেকটা জায়গাতে বিশ্বনবীকে ইত্তেবা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? 4র্থ নাম্বার হচ্ছে ঈমান বিল খাতামান নাবিয়িন। বিশ্বনবী যে শেষ নবী এটার উপরে বিশ্বাস করার দরকার আছে না নাই? আমরা বিশ্বাস করি কি না? কিন্তু বাংলার জমিনে একটা সংগঠন আছে, তার নাম হচ্ছে কাদিয়ানী সম্প্রদায়। আপনারা জানেন ফ্রান্সের বিরুদ্ধে আমরা এত কিছু করতে পারি, কিন্তু বাংলাতে কাদিয়ানী সম্প্রদায় আছে, ওদের বিরুদ্ধে আমরা কিছুই করতে পারি না। কথা কোন ঠিক কি না? ফ্রান্সের বিরুদ্ধে আমরা যে ভূমিকা নিয়েছি কাশিমপুর মাঠে, সমস্ত বাংলার জমিনে কাদিয়ানী সম্প্রদায়ের বিরুদ্ধে যদি এর 10 ভাগের 1 ভাগ ভূমিকা নিয়ে আল্লাহর কসম ওরা বাংলাতে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কি না? ওদের দাবি গোলাম আহমদ কাদিয়ানী এই শয়তান নাকি শেষ নবী। এই শয়তানের মৃত্যু হয়েছে কোথায় বলেন তো? শয়তানের মৃত্যু তো টয়লেটেই হয়, ঠিক কি না বলেন? ভালো মানুষ না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 40 নম্বর আয়াতের মধ্যে বললেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওয়া খাতামান নাবিয়্যিন, বিশ্বনবী হচ্ছেন শেষ নবী, এটা আমরা বিশ্বাস করি। সার্টিফিকেট দিয়েছে কে? জোরে বলেন কে? কিন্তু শয়তানগুলো বিশ্বাস করে না, দিনের পর দিন বিশ্বনবীর বিরোধিতা করছে। জোরে বলেন ঠিক কি না? এই শয়তানদের বিরুদ্ধে যদি ময়দানে নাম রাখতে পারে, রাজি আছেন আপনারা? রাজি আছেন ইনশাআল্লাহ? কি হবে বিশ্বনবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর সিয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও ঘটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে? রাজি আছেন ইনশাআল্লাহ? বিশ্বনবীর উপরে ঈমান আনতে হবে। ঈমানের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে আমাদের জীবন পরিচালিত করা লাগবে। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? বিশ্বনবীর কত যে আদর্শ, সারা জীবন যদি আমি আলোচনা করি শেষ হবে? শেষ হবে না। সময় খুব কম, 2-1টি আলোচনা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তির শুরু থেকে কিছু সিরাত, কিছু আদর্শ আপনাদের কাছে আমি আলোচনা করি। এই সিরাতগুলি, আদর্শগুলির উপরে ঈমান এনে যদি আমল করতে পারি, লাআল্লাকুম তুফলিহুন, জীবনের সফলতা হচ্ছে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহার ভিতরে প্রত্যেক বছর একটা মাস তিনি ইবাদত করতেন। যেই বছর বিশ্বনবীকে আল্লাহ পাক নবুয়ত দিবেন, ঘুমের ঘরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল চলে আসলেন। রেশমি কাপড়ে সূরাতুল আলাকের কয়েকটি আয়াত লেখা, এই রেশমি কাপড় নিয়ে বিশ্বনবীকে এসে বললেন, আপনি পড়েন। বিশ্বনবী বললেন, আমি পড়তে পারি না। তিনি বুকের সাথে চেপে ধরলেন। আবার বললেন পড়েন। বিশ্বনবী বললেন, আমি পড়তে পারি না। আবার চেপে ধরলেন। এরপরে বললেন পড়েন। বিশ্বনবী বললেন, আমি কি পড়ব? হযরত জিবরাইল তখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। হীরা গুহা হচ্ছে ইউনিভার্সিটি। নাম কি? বিশ্বনবী। ছাত্র হচ্ছে বিশ্বনবীর, শিক্ষক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বনবী যেখানে পড়াশোনা করেছেন সেই ইউনিভার্সিটির নাম কি ভাই?
জোরে বলেন। হীরাগুহা ইউনিভার্সিটি। আর সেখানে আল্লাহ কি শিক্ষা দিয়েছেন? কোরআন। বিশ্বনবীর আদর্শ দিয়ে কেউ জীবনযাপন করতে চাইলে অবশ্যই বাধ্যতামূলক কোরআন শিখতে হবে। কোরআন শিখতে চাইলে মাদ্রাসায় যাওয়ার দরকার আছে না নাই? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, এটা ফরজ করে দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং যেই মাদ্রাসায় পড়া আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন, বিশ্বনবী ফরজ করে দিয়েছেন, আজকে বাংলাদেশের কিছু মানুষ তারা বলছে যে মাদ্রাসা হচ্ছে বিষ বৃক্ষ। কথা বলেন আছে না নাই? যে মাদ্রাসার জননী হচ্ছেন আমাদের নেত্রী, মাদ্রাসার জননীকে তাকে উপাধি দেওয়া হয়েছে মাদ্রাসার জন্য আমাদের নেত্রী। কমি মাদ্রাসায় দাওরাকে মাস্টার্সের সার্টিফিকেট দিয়েছে এই বর্তমান সরকারে যারা আছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী যেই মাদ্রাসাগুলির জননী, মাননীয় প্রধানমন্ত্রী যেই মাদ্রাসার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, এই মাদ্রাসা সম্পর্কে কথা বলেছে রাশেদ খান মেনন। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে দাঁড়িয়ে বলেছে কমি মাদ্রাসা নাকি বীজ বৃক্ষ। চিন্তা করছে যে মাদ্রাসার সম্মান বাড়ানোর জন্য তাদেরকে সার্টিফিকেট দিলেন আমাদের নেত্রী, আর এই মাদ্রাসার বিরুদ্ধে কুলাঙ্গার কথা বলে ঠিক কিনা? শাহরিয়ার কবির বলে কোরআন পড়ার কোনো দরকারই নাই। আছে না নাই? আমাদের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওনার সন্তানকে উনি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং এই কাশিমপুর মাঠ থেকে আমি বলতে চাই, যেই মাদ্রাসার সার্টিফিকেট দিয়ে ধন্য করেছে আমাদের নেত্রী, ওই মাদ্রাসার বিরুদ্ধে রাশেদ খান মেনন, মুরগিচর, শাহরিয়ার কবির সহ এই বাংলার জমিনে যারা কটূক্তি করবে, যারা কথা বলবে, আমরা তাদের জিহ্বা টান দিয়ে বের করে কুত্তাকে খাইয়ে দেব ইনশাআল্লাহ। সকলে বলে আলহামদুলিল্লাহ। যে কথা বলতেছিলাম, বিশ্বনবীর আদর্শ হচ্ছে কোরআন শিখতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? জোরে বলেন রাজি আছেন? আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নিক, আমরা পড়ি আমিন। আরেকটু জোরে বলে আমিন। বিশ্বনবীর আরেকটা আদর্শ হচ্ছে ধর্ম যার যার উৎসব তার তার। কথা কর না কে? বিশ্বনবীকে অফার দিল, আমার কথা বুঝেন না, বুঝে আবার উল্টা পাল্টা করেন না। ধর্ম যার যার উৎসব সবার, এটা কিন্তু বলি নেই। ধর্ম যার যার উৎসব তার তার। কথা কোন ঠিক কিনা? বিশ্বনবীকে আবু জাহেল অফার দিয়েছিল, আপনি কয়দিন সূরাতে কাফিরুন এই সূরা তাফসীর আমি করতে আমার সময় নাই, এজন্য আমি করতে পারতেছি না ভাই। বিশ্বনবীকে অফার দিল, তুমি কয়দিন পূজা করো, আমি কয়দিন, আমরা কয়দিন তোমার রবের ইবাদত করব। এই অফার এসেছিল কিনা? বিশ্বনবী সর্বশেষে জবাব দিয়েছিলেন লাকুম দীনুকুম। এই তোদেরটা তোরা কর, আমাদেরটা আমরা করি, আমাদের মধ্যে কোনো ভেজাল করা যাবে না। কিন্তু বর্তমান ভেজাল আছে না নাই? কথা বলেন আছে না নাই? এই বাংলার জমিনে কোনো হিন্দুদের বিরুদ্ধে, কোনো হিন্দুদের পূজার বিরুদ্ধে আমরা কথা বলি না, কিন্তু সামান্য কয়জন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান মিলে তারা মশাল মিছিল করে বাংলাদেশ। ওদের কলিজা কত বড়! এটা সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার দেশ নয়। কথা বলেন ঠিক কিনা? সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হচ্ছে বাংলাদেশ। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বসবাস করে ভাই ভাই হিসেবে, কোনো তাদের মধ্যে কোনো ভেজাল নাই, কোনো গ্যাঞ্জাম নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বাংলার জমিনে কিছু মুনাফিক আছে, মক্কায়ও যায়, আবার ভারতে যা মন্দির উদ্বোধন করে। নাম জানেন এই শয়তানের নাম কি? সাকিব আল হাসান। সাকিব আল হাসানের ভক্ত যারা আছে, কিয়ামতের ময়দানে সাকিব আল হাসান তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তাই কিনা? কিন্তু ও তো একবারে গ্রেট মুনাফিকের কাতারে চলে গেছে বাংলাদেশে। কারণ ও পূজা মন্দিরেও গেছে, ও নামাজেও গেছে, মক্কায়ও গেছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই সাকিব আল হাসানের অনুসারী যারা আছে, ওর খেলা দেখবে যারা, কিয়ামতের ময়দানে ওদের জন্য বাজেট হবে। মুনাফিকদের জায়গা হচ্ছে গভীর মাটির জাহান্নামের তলদেশে। কথা বলেন ঠিক কিনা? এই খেলা যারা দেখবে সাকিব আল হাসানের অনুসারী হয়ে, তারাও জাহান্নামের গভীর তলদেশে থাকবে। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, যে বিশ্বনবীর আদর্শ আমাদের ধরার দরকার আছে না নাই? বিশ্বনবীর একটি আদর্শ হচ্ছে তিনি সত্যবাদীদেরকে বন্ধু বানাতেন। আলহামদুলিল্লাহ বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি কি সত্যবাদী না মিথ্যাবাদী? সিদ্দিক শব্দের অর্থ কি বলেন? কথা বলেন। সত্যবাদী। আর সত্যবাদী কারা? ওয়ামরু বিল মারুফ, সহিহ বুখারীর 6094 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন সত্যবাদী তারাই
যারা মানুষকে সৎ কাজের আদেশ দেয় আর সৎ কাজ মানুষকে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আগামীকাল নাস্তার পরে বলেন বাসায় যায়, আজকে বলার দরকার নাই। যে কথা বলতেছিলাম, সত্যবাদীদেরকে আমাদের বন্ধু বানানোর দরকার আছে না নাই? সূরা তাওবার 119 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু মা'আস সাদিকিন। সত্যবাদীদেরকে বন্ধু বানানো লাগবে, এই ঘোষণা কে দিয়েছেন বলেন? আর একটু জোরে বলেন। আল্লাহ পাক এই ঘোষণা দিয়েছেন যে সত্যবাদীদেরকে আমাদের বন্ধু বানানো লাগবে। আমি আসলে তাফসীর করতে পারছি না যেহেতু সময় কম। আপনি বন্ধু কাকে বানাবেন? সূরা মাইদার 55 নম্বর আয়াতে আছে, দেখে নেবেন। এরপরে আরেকটি পয়েন্ট আলোচনা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হলো কোরআনের হক কথা মানুষের কাছে তাফসীর করে করে তিনি পৌঁছে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এখানে যারা বসবে সেখানে কোরআনের হক কথা বলবে, কথা কম না কেন? এখানে যারা বসবে তারা কি বলবে? এটা বিশ্বনবীর আদর্শ। শুধু এখানে না, আপনাদেরকেও প্রত্যেকটা জায়গাতে হক কথা বলার দরকার আছে না নাই? সূরাতুল আহজাব 70 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। ঈমান আনো, তাকওয়া অবলম্বন করো, আর তোমরা হক কথা মানুষের কাছে খুলে খুলে তাফসীর করো। এই ঘোষণা কে দিয়েছেন? জোরে বলেন। মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান আসতাকু মিনাল্লাহি কিলা। কারণ কোরআন এসেছে কার পক্ষ থেকে? জোরে বলেন। আর কোরআন থেকে কেউ যদি কথা বলে সেটা অবশ্যই হক কথা হবে, সত্য কথা হবে। জোরে বলেন ঠিক কি না? কিন্তু আজকে হক কথা বললেই মৌলবাদ, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, বাইরে নামটা হবে তোমার মৌলবাদ। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি বলতে চাই, এই বাংলার জমিনের যেই সমস্ত মানুষের দৃষ্টিকোণ থেকে যারাই হক কথা বলবে তারাই যদি মৌলবাদ হয়, আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, এই বাংলার জমিনে কোরআনের হক কথা বললে একবার নয়, দুবার নয়, 1000 বার জীবন দিতে রাজি আছি, কিন্তু কোন শয়তানের কাছে মাথা নত করতে রাজি নাই। 5 মিনিট আসছে, আসো দিছি তোমার কাছে। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বর্তমান অবস্থা হক কথা বললে কি মৌলবাদ। আরে ভাই, আমরা তো অবশ্যই মৌলবাদ। মৌলবাদের অর্থ জানেন? মানে মূলে যারা বিশ্বাসী, আর মূলে হচ্ছে আমার আল্লাহ পাক, মূলে হচ্ছে আল্লাহর কোরআন। কথা বলেন, কথা বলেন। আমরা মৌলবাদ হয়েই জান্নাতে যেতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? তোমরা আমাদেরকে রাত দিন 24 ঘন্টা মৌলবাদ বলো, এটা আমাদের শুকরিয়া। কম মৌলবাদ, আল্লাহ যাতে আমাদের মৌলবাদ বানিয়ে পৃথিবীর থেকে নিয়ে যায়। কথা বোঝেন? সুতরাং যে কথা বলতেছিলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন কোরআনের হক কথা বলেন নাই ততদিন ভালো ছিলেন। কথা বলছেন? ততদিন ভালো ছিলেন। আর যখনই কোরআনের হক কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তখনই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই বাংলার জমিনে কোরআনের হক কথা বলতে গিয়ে ইমানদাররা নির্যাতন সহ্য করতে রাজি আছে, কিন্তু কোরআনের হক কথা ছেড়ে দিতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যেই কথা বলতেছিলাম যে কোরআনের হক কথা বলতে গিয়ে আজকে আজাহারি বাংলার জমিনে নাই। কোরআনের হক কথা বলার কারণে সে থাকতে পারে নাই। এই দেশের এক শ্রেণীর টুপিওয়ালারা তাকে বিদায় করে দিয়েছে। আমাদের নেত্রী আলহামদুলিল্লাহ উনি ইসলামের পক্ষে, কারণ উনি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত উনি পড়ে, প্রতিদিন সকালবেলায় কোরআন তেলাওয়াত করে। আমার জানা মতে উনি কোনো সময় মাহফিল বন্ধ করে দেওয়ার পক্ষে নয়, উনি কোনো সময় কোনো আলেম বাংলাদেশে অন্য দেশে যা থাকে এটার পক্ষে না, কিন্তু সমস্ত বিরোধিতা করে এক শ্রেণীর নামধারী টুপিওয়ালারা। কথা বলেন ঠিক কিনা?
যে কথা বলতেছিলাম যে আজকে কোরআনের হক কথা বলার কারণে কোরআনের পাখি দিনের পর দিন রাতের পর রাত আজকে আমরণ কারাদণ্ডের ঘানি মাথায় নিয়ে আজকে তারা রাত কাটছে দিন কাটছে, কথা বলেন ঠিক কিনা? আমরা কিছুই করতে পারছি না, তার জন্য শুধু দোয়া করছি। আমরা তার জন্য কি করছি? দোয়া করছি আল্লাহ পাক যেন এই বাংলার জমিনে অনেক আল্লাহর ওলিরা আছে, যে কোনো একজনের দোয়া কবুল করে যেন আবার কোরআনের পাখির মুখ থেকে যেন আমরা কোরআনের কথাগুলি শুনতে পাই। রাজি আছেন আপনারা? শুনতে চান ইনশাআল্লাহ? আমরা এখান থেকে আবেদন করি আল্লাহ পাক যেন ওনাকে আবার আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমরা বলি আমিন। সুতরাং যে কথাটি আমি বলতেছিলাম যে বর্তমান অধিকাংশ এই বাংলার জমিনের বর্তমান যে সিচুয়েশন তৈরি হয়েছে, বর্তমান বাংলার জমিনে যে অবস্থার ভিতরে আমরা চলছি, দেখা যাচ্ছে যে মুসলমানদের ভিতর থেকেই এক শ্রেণীর মানুষ বিশ্বনবীর আদর্শের, বিশ্বনবীর ইজ্জতের, বিশ্বনবীর সম্মানের অবমাননা করছে, কথা বলেন ঠিক কিনা? যে আদর্শ দিয়ে চললে পারে আল্লাহ পাক আমাদের জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যে কথা বলতেছিলাম, বিশ্বনবী হক কথা বলেছেন। কোন কথা? বিশ্বনবী হক কথা বলার কারণে রাতের অন্ধকারে মাতৃভূমি ত্যাগ করে মদিনায় চলে গিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই এই বাংলার জমিনে হক কথা বলার কারণে একবার নয়, দুবার নয়, হাজারবার দেশ ত্যাগ করতে রাজি আছি, কিন্তু কোন বাতিলের কাছে মাথা নত করতে আমরা রাজি নাই। আজকে বাংলাদেশের অবস্থা হচ্ছে সত্যের পক্ষে গান গায় যারা তারাই হচ্ছে বিদ্রোহী, কথা বোঝেন? সত্যের পক্ষে যারা ডাকে তারা বিপ্লবী, কোরআনের কথা যারাই বলে তারাই হলো মৌলবাদী, জিহাদের কথা যারাই বলে তারা কি? কথা কান। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই তো আমায় বলে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই তো আমায় বলে জঙ্গিবাদী, ঠিক কিনা? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের সময় কানে আজান কি দেয়নি, ও তুমি মৌলবাদী সারা হওনি। আজকে যারা কোরআনের বিরোধিতা করে ওদের জন্মের সময় ডান কানে আজান বাম কানে কামড় দিয়েছিল আমার মতো মৌলবাদী, কথা বলেন ঠিক কিনা? আবার মরণের সময় জানাজা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক কিনা? কি মনে করে ওই ডোনাল্ড ট্রাম্প টুপি দাড়ি দেখলেই তালেবান? সত্য না মিথ্যা? কি মনে করে মোদি হনুমান টুপি দাড়ি দেখলেই তালেবান? তবে সিংহের চাইতেও বেশি ভয় পায় উঁচা টুপি দেখে যদি বিদ্রোহী, ঠিক কিনা? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী। বেহায়া নারীদের কেমন কথা, ইসলাম মানে ওদের মাথা ব্যথা। বেহায়া নারীদের কেমন কথা, কোরআন হাদিস মানে ওদের মাথা ব্যথা, কথা বলেন ঠিক কিনা? তবে পর্দার কথা যখনই বলি আমি হয়ে যাই ফতুয়াবাজি। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী আমি জঙ্গিবাদী, কথা বলেন ঠিক কিনা? সুতরাং বিশ্বনবীর আরেকটি আদর্শ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে গিয়ে 3 বছর বিশ্বনবী মক্কার কেন্দ্রীয় কারাগারে জেল খেটেছিলেন। আবু জেহেল বিশ্বনবীকে অন্যায়ভাবে জেলখানায় ঢুকিয়ে দেওয়ার পরে 3টা আইন পাস করলো। কয়টা মনে থাকবে? দেখেন 3টা আইন কি পাস করলো। সূরাতুল আনফাল 30 নম্বর আয়াত।
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। একটু জোরে বলা লাগবে আল্লাহু আকবার। বিশ্ব নবীর অপরাধ ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য তিনি চেষ্টা করেছেন, মানুষকে কোরআনের হক পথে তিনি দাওয়াত দিয়েছেন, যার কারণে আবু জেহেল বিশ্ব নবীকে 42 জন পুরুষ আর 11 জন মহিলা 53 জন সদস্যকে মক্কার কেন্দ্রীয় কারাগারে বন্দী করে দিয়া দারুন নদওয়ায় একটা পার্লামেন্ট, নাম কি? বাংলাদেশের পার্লামেন্টের নাম সংসদ ভবন, ভারতের পার্লামেন্টের নাম হচ্ছে লোকসভা, আমেরিকার পার্লামেন্টের নাম হচ্ছে হোয়াইট হাউস। এরকম আবু জেহেলের পার্লামেন্টের নাম ছিল হচ্ছে দারুন নদওয়ায় চলে গেল। বিশ্বনবীকে যে অপরাধের কারণে গ্রেফতার করা হয়েছে, সেই অপরাধ যদি দেশের নিয়মতান্ত্রিক অনুযায়ী যদি সেই অপরাধের বিচার করে কিছুই করতে পারবে না, যার কারণে সংসদ ভবন এমন একটা জায়গা যেখানে নতুন নতুন আইন পাস করা যায়। কতক্ষণ আছে না নাই? আবু জেহেল দারুন নদওয়ায় বিশ্ব নবীর বিরুদ্ধে 3টা আইন পাস করে ফেললো। প্রথম নাম্বার হচ্ছে লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা লিইউসবিতুকা। প্রথম নাম্বার হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে আমরণ কারাদণ্ড দিয়ে যাও, যতদিন পর্যন্ত মরবে না ততদিন পর্যন্ত মক্কার কেন্দ্রীয় কারাগার থেকে বের হতে পারবে না। অনেক বিশ্বনবীর উত্তর সুবিদের পক্ষেও এরকম আইন পাস হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আরো কি নিচে নামা লাগবে? বোঝেন তো? আলহামদুলিল্লাহ। এইবার 2 নম্বরে আসেন। 2 নম্বর হচ্ছে আও ইয়াকতুলুকা, অথবা বিশ্ব নবীকে মক্কার কেন্দ্রীয় কারাগারে ফাঁসি দিয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দাও। জোরে বলেন, বিশ্বের জমিনে অনেক রাষ্ট্রে আছে না নাই? যারা কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে ফাঁসি দিয়ে দিয়ে মারা হয়, কথা বলেন ঠিক কিনা? 2টা তো মিলছে নাকি? দেখেন আরেকটা মেলে কিনা। 3 নাম্বার হচ্ছে আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ। 3 নাম্বার হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মক্কার জমিন থেকে তার নাগরিকত্ব বাতিল করে দিয়ে তাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া লাগবে। আজকে কোরআনের হক কথা বলার কারণে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। দ্বিতীয় মক্কার আগমন, দ্বিতীয় মক্কার আগমন, শুভেচ্ছার স্বাগতম। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তাহলে বিশ্বনবী কয় বছর, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় বছর জেল খেটেছেন? দ্বিতীয় মক্কার আগমন, শুভেচ্ছার স্বাগতম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। দ্বিতীয় মক্কার আগমন, শুভেচ্ছার স্বাগতম। বসা দেন, বসা দেন, আলোচনা দিয়ে দেন, আলোচনা বসা দেন। 30 সেকেন্ড। ভাই কথা বলেন কেন? আমরা আলোচনা তো শুনবেন নাকি? কারণ প্রাণ ভরে উনি আলোচনা আপনাদেরকে শোনাবেন। আমি তো আপনাদের পেটটা পরিষ্কার করে দিলাম, নিরামিষ খাওয়া পেটটা ক্লিয়ার করে দিলাম। উনি আপনাদেরকে খাসির কলিজারে যে বিরিয়ানি খাওয়াবে ইনশাআল্লাহ।